ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিশ্ব দেখতে পাচ্ছে নয়া নয়া কৌশল। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে এবার নতুন পরীক্ষা। দেশটির যুদ্ধ জাহাজ ঠেকাতে গেরিলা কৌশল নিয়েছে ইরান, আর তাই হরমুজ প্রণালীতে এবার ডলফিন মোতায়েন করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে মোকাবেলা করতে ইরান বেছে নিয়েছে গেরিলা কৌশল। পূর্বের ব্যবহার না করা অস্ত্রগুলোও ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান, যার মধ্যে অন্যতম হল মাইন বহনকারী ডলফিন। নৌযুদ্ধে সামরিকভাবে প্রশিক্ষিত ডলফিনের ব্যবহার অনেক পুরনো। সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ইরান প্রথমে প্রশিক্ষিত ডলফিন ক্রয় করেছিল। তারপর নিজেদের তত্ত্বাবধানে ডলফিনের বহর বাড়ায় ইরান। ডলফিনগুলোকে শত্রুপক্ষকে শনাক্ত এবং আক্রমণের প্রশিক্ষণ দেয়া হয়। আত্মঘাতী হামলায়ও এই ডলফিন ব্যবহৃত হয়। পিঠে মাইন বেঁধে ছেড়ে দিলে ওরা শত্রুপক্ষের জাহাজের গায়ে গিয়ে ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়। এছাড়া পানির নিচে শব্দ তরঙ্গও আলাদা করতে পারে। সব মিলিয়ে চলমান সংকটে মাইন বহনে সক্ষম এই ডলফিনকে ইরানের তুরুপের তাসও বলা হয়। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় 5 দশক ধরে ইরান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সহ নানা চাপ সামলে চীনের কাছে তেল বিক্রি করছে। কিন্তু গত 28 ফেব্রুয়ারি নতুন করে শুরু হওয়া সংঘাতে সেই বিক্রিতে ধস নামে। যুদ্ধ শুরুর পর ইরান বেশ সুবিধাজনক অবস্থান নিচ্ছিল। তাদের নিয়ন্ত্রণেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল করত, যার কারণে বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের 1/5 আটকে যায়। কিন্তু যুদ্ধের 6 সপ্তাহের মাথায় যুক্তরাষ্ট্র পাল্টা ইরানের সব বন্দর থেকে পণ্য পরিবহনে সরাসরি অবরোধ ঘোষণা করে, আর এতেই বিপত্তি বাধে ইরানের বহুল আলোচিত শ্যাডোশিপ নেটওয়ার্কে। বছরের পর বছর এই জাহাজগুলো সমুদ্রে পরিচয় লুকিয়ে চীনে তেল পাঠাতো। বলা যায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে এক ধরনের বুড়ো আঙুল দেখাতো। কিন্তু এখন মার্কিন রণতরীর বলয় ভেদ করে আগানো বেশ কঠিন হয়ে পড়েছে। শুধু পারস্য উপসাগর নয়, ভারত মহাসাগরে পর্যন্ত মার্কিন যুদ্ধজাহাজ ধাওয়া করছে তাদের। পণ্য তথ্য সংস্থা ক্লোপারের তথ্য অনুযায়ী অবরোধ ভেদ করে কোনো ইরানি তেল এখন পর্যন্ত চীন বা অন্য কোনো ক্রেতার কাছে পৌঁছায়নি। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে ইরানের 44টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।